নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে ওই 10:15 মতো। তো রান্নাবান্না কিছু এখনও হয়নি, করবো। রান্নাবান্না সব রেডি করে রাখছি, করবো। আর একদমই গুছানো হয়নি, তো বিছানা টিছনা গুছাবো আর তারপরে রান্না বসাবো। আর এখন বিছানাটার অবস্থা একদম এরকম। আগে ইস্ত্রিটা এখানে গুছিয়ে ব্যাগের ভিতরে রাখি, তবে টুকটাক যে জামা কাপড় আমি মেলে নিয়ে চলে আসি। টেবিলটার অবস্থা খুব খারাপ। এইদিকে রান্নাটা বসিয়েই দিচ্ছি। এখানে হচ্ছে যেটা মূলা শাকটাকে আমি আগে লবণ দিয়ে মেখে রাখছিলাম অনেকক্ষণ। এইদিকে চালটাকেও ভিজিয়ে রাখছি। আর এদিকে করবো হচ্ছে একটু ডাটা দিয়ে চচ্চড়ি, আর একটু পনিরও করব। পনিরটাকে করব কোয়াশ দিয়ে। তো ঠিক আছে, রেডি করি। এখনও রেডি হয়নি, এটা খালি এটাই চচ্চড়িটাই কাটছি। এটা মানে এটাই কাটছি, এটার সাথে যে সবজিগুলো দেবো সেটা এখনও কাটা হয়নি। ওটা কাটবো, কোয়াশটা কাটবো, তারপরে রান্না করবো। চচ্চড়িটার জন্য সবজিগুলো আগে দিয়ে দিলাম, যেগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো এখানে আছে হচ্ছে গাজর, কোয়াশ, আলু আর একটু এটা কি মূলা। এই সিজনের এটা ফার্স্ট মূলা, তো মূলাটাও এখানে দিয়ে দিলাম। মূলার যেটা আছে, যেটা আগার যেটা থাকে ওটাও দিলাম। এই যে এটা কিন্তু খুব ভালো লাগে ডালে টালে খেতে, সবজিতে ভালো লাগে। কচিটা ভালো লাগে, বেশি বড় হয়ে গেলে তো আবার খুব একটা ভালো লাগে না আমার। আর এই যে এখানে যেগুলো সবজিগুলো কেটে রাখছিলাম, এটা এখন ধুয়ে দিয়ে একটু জল ঝরতে দিই এখানে। আর এখানে আছে এই যে এটার তো পাতাটা আছেই, আর আছে হচ্ছে বেগুন আর হচ্ছে শিম। এটা একটু এর সাথে দিলে পরেও এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে সবজিগুলো মোটামুটি সব সিদ্ধ হয়ে আসছে। এখন এই যে এইগুলো পাতা যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে বাকিটুকু আছে ওটাও সিদ্ধ হয়ে যাবে এটার সাথে সাথে। তা না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। তেলটা গরম হয়ে আসছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম, নালে না এগুলো দিতেই ছিটে আসবে। তো এখানে দিলাম একটু শুকনো লঙ্কা, এখানে দিলাম একটু জিরা। একটু চড়বড় করে আসলেই দিয়ে দেবো টমেটো। এই যে টমেটোটা আমি এই যে টুকরা টুকরা করে কেটে ভেতর থেকে বিচিটা ফেলে দিছি। টমেটোটা দেওয়ার পরে আমি একটুখানি এর উপরে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে আসবে, আর উপরে ছিলকাটা খুলে আসতে ইজি হয়ে যাবে, ফটাফট খুলে চলে আসবে। একটু নাড়াই দিই। এই যে টমেটোগুলা সেদ্ধ হয়েই আসছে। এই যে দেখবেন পিছনে ছিলকাটা এমনি উঠে আসছে। এটাতে কোনো সমস্যা করতেই হবে না। এই যে খাওয়ার সময় মুখেও লাগবে না, আর ইজিলি এই ছিলকাগুলো উঠে চলে আসবে। অ্যাকচুয়ালি টমেটোর যে বীজটা আছে ওটার জন্য একটু ব্যথা ট্যাথা হয় বলে আমি বীজটা ফেলে দিলাম। একদম ইজি চলে আসছে, আলাদা হয়ে গেল। এখন এটাকে একটুখানি স্ম্যাশ করে একদম নরম করে দেবো। এই যে তারপর একটু পরে মশলাগুলো দিব। এখানে মশলাটা দিয়ে দিলাম, যা আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ দিয়ে এটাকে এখন একটু কষতে থাকুক আস্তে আস্তে মশলাটা। আর এদিকে এটার অবস্থা দেখি, এটা অনেকটাই মজে আসছে। আর একটু হবে, এটাও একটু হোক, এটাকেও ঢাকা দিয়ে রাখি। এই তরকারিটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। সবাইকে আজকে এই যে একটু রেডি হয়ে গেছি। একটা কুর্তি পরলাম, সিম্পল কিছু না, সেরকম কিছুই সাজিনি। তো যাচ্ছি একটু মার্কেটে যাব, মার্কেট থেকে একটু কিছু কেনাকাটা আছে। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, দুপুরের পরে আর ব্লগ করা হয়নি। তো বিশেষ দিন, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। খুব সিম্পল, অত কিছুও না। তো মার্কেট থেকে কিছু কেনাকাটা করে আসি, আর পরে দেখাবো। আর এই অনেক দিন থেকেই আমি এর খোঁজ করছিলাম। এই ভাইটা হচ্ছে দই বড়া বিক্রি করে আমাদের প্রধাননগরে।
অনেক দিন থেকে খুঁজছিলাম, কিন্তু আমি যাতায়াত করি এতদিন, কিন্তু কোনো দিনও দেখা হয়নি, মানে দেখতেই পাইনি। তো আজকে যেহেতু দেখে নিলাম, তো ভাবলাম দই বড়া নিয়েই যাই। দই বড়াটা সত্যি বলতে প্রথমেই বলে দিই, খুবই টেস্টি। আপনারা চাইলে এসে আপনারা দেখতে পারেন। সানি মোমোস, যেখানে পুরনো সানি মোমোসটা ছিল, ওই জায়গাটাই ছেলেটা সাইকেল নিয়ে আসে। তো এখানে দই বড়ার প্লেটটা হচ্ছে 50 টাকা করে, 4টা করে বড়া থাকে ওর মধ্যে, আর চাটনি দেয় বিভিন্ন রকমের, আর ওপরে ওই ঝুড়ি ভাজা দিয়ে ডেকোরেশন করলো। আর যদি প্যাকিং করতে চান তাহলে কালো যে কন্টেনারগুলো আছে ওগুলোর মধ্যে করে দিবে। আর এই মার্কেটে গেছিলাম বললাম, তো পিলু মাসি আমাদের এই ব্লাউজ দিল, আমাদের 3 জনকে 3টা, নিজের জন্য একটা নিয়ে আসছে, তো ওটাই দেখালাম। আর এই যে দই বড়ার কন্টেনারটা ওখানে দেখানো হয়নি, এরকম কন্টেনারের জন্য 5 টাকা করে এক্সট্রা দিতে হবে। আর এখানে আরতি সুইচ থেকে সিঙ্গারা, আর এই যে দই বড়াগুলো দিচ্ছি, দেখতে যেরকম টেস্টি লাগছে। আমার কিন্তু দই বড়া সত্যি বলতে খুবই ভালো লাগে। তো অনেকদিন ধরেই আনবো করে দেখতেও পারছিলাম না, কিছুই না। তো দই বড়াটা খুব টেস্টি, আপনারা একবার দেখতে পারেন। তো বললাম বিশেষ দিন একটা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে গোপাল প্রথম আসছিল, যার জন্য আমরা এই দিনটা একটু বার্থডে মতন করে সেলিব্রেট করি। সেরকম কিছুই নেই যে যেরকম সবার বার্থডেতে বেলুন টেলুন লাগানো হয়, এরকমই লাগানো একটা কেক আনা হয়েছে। এটা হচ্ছে একদম পিওর ভেজ, যেখানে শুধু এগলেস কেকই বানায়, একজন বাড়িতে বানায়, তো ওর থেকে আনা হয়েছে। আর বড় মালাটার নিচে একটা ছোট মালা দেখলেন, ওই মালাটা হচ্ছে রূপার, ওটা ভাই দিচ্ছে। আর এখানে যে 2টো গরম জামা, তো ওইটা আমি আর পিলু মাসি একটা দিলাম, কারণ জন্মদিনে আসছি, খালি হাতে আসবো সেটা তো হয় না। তো এখানে ওই যে গুলটুস কেকটা কাটছে, কেকটা কেটে গোপালকেও খাওয়াচ্ছে। তো সবাই আমরা কেকটা খাই। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।